আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। আমিরাতের সাধারণ ক্ষমা ট্রাভেল পারমিট নিয়ে দূতাবাসের জরুরি ঘোষণা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল পারমিট প্রদান সংক্রান্ত নিয়মাবলী। আমাদের যে সকল প্রবাসীরা সাধারণ ক্ষমা নিতে চান, যে সাধারণ ক্ষমা ইতিমধ্যে আরব আমিরাতে শুরু হয়ে গিয়েছে, তাদের জন্য জরুরি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ অথবা যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অথবা যে সমস্ত বাংলাদেশি দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, এরূপ ব্যক্তিগণ নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল সাপেক্ষে ট্রাভেল পারমিট গ্রহণ করতে পারবেন। তবে যাদের মূল পাসপোর্টের মেয়াদ আছে, তাদের ট্রাভেল পারমিটের প্রয়োজন নেই। 1. নিজ স্বাক্ষরিত আবেদনপত্র কনসুলেটের কক্ষ নং 19 নম্বরে জমা দিতে হবে। 2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 2 কপি। 3. সংযুক্ত আরব আমিরাতে ভিসা হলে ট্রাভেল পারমিট গ্রহণের জন্য যা যা প্রয়োজন সেখানে হচ্ছে আবেদনকারী পাসপোর্ট, তারপর এমিরেটস আইডি অথবা বিএমইটি কার্ডের যে কোনো একটি কপি। তবে আবেদনকারী মূল পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পাসপোর্ট হারানোর রিপোর্ট সহ, মানে পুলিশ রিপোর্ট সহ পাসপোর্টের কপি। এরপর নবজাতক হলে সংযুক্ত আরব আমিরাতে জন্ম নিবন্ধন এবং পিতা বা মাতার পাসপোর্টের কপি। এছাড়া ওমানের ভিসা হলে ট্রাভেল পারমিট গ্রহণের জন্য যা যা প্রয়োজন হবে সেখানে আবেদনকারী পাসপোর্ট বা ওমানের সিভিল আইডি বা বিএমইটি কার্ডের কপি একটি। এছাড়া বাংলাদেশ কনসুলেট হতে ট্রাভেল পারমিট গ্রহণের পর যা করণীয়। 1. বাংলাদেশ কনসুলেট হতে ট্রাভেল পারমিট গ্রহণের পর আবেদনকারীকে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যেতে হবে। সেখানে কোনো জায়গায় ভিসাদারি যে কোন ইমিগ্রেশনে যাবেন তার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেখানে আবেদনকারী ভিসা ইস্যুর স্থান বা ভিজিট বা রেসিডেন্ট, সেখানে যারা দুবাইতে থাকে সেখানে যাদের যেতে হবে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে আপনার আল আবির ইমিগ্রেশন, আল আবির দুবাই, এবং ইমিগ্রেশনে যাওয়ার সময় নিতে হবে মূল ট্রাভেল পারমিট, পাসপোর্ট, এমিরেটস আইডি, বিএমআইটি, ওমানের সিভিল আইডি কপি। এছাড়া যারা শারজায় থাকে তাদের যেতে হবে শারজা ইমিগ্রেশন, আল রহমানিয়া শারজা, সাথে নিতে হবে মূল ট্রাভেল পারমিট, পাসপোর্ট, এমিরেটস আইডি, বিএমআইটি, ওমানের সিভিল আইডি। আজমান যারা থাকে তাদের যেতে হবে আজমান ইমিগ্রেশন, তাদের নিতে হবে মূল ট্রাভেল পারমিট, পাসপোর্ট, এমিরেটস আইডি, বিএমআইটি, ওমানের সিভিল আইডি কপি। ফুজারে যারা থাকে তাদেরকে যেতে হবে ফুজার ইমিগ্রেশনে। রাসাল খাইমা যারা থাকে তাদের যেতে হবে রাসাল খাইমা ইমিগ্রেশন, রাসাল খাইমাতে। ওমে আল কুইন যারা থাকে তাদের যেতে হবে ওমাল কুইন ইমিগ্রেশনে। আবুধাবিতে যারা থাকে তাদের যেতে হবে সুহান জেল ইমিগ্রেশন আবুধাবি, এবং আল আইনে যারা থাকে তাদের যেতে হবে আল মাকাম পুলিশ স্টেশন আল আইন। এবং অবশ্যই তাদের প্রত্যেকে নিতে হবে মূল ট্রাভেল পারমিট, পাসপোর্ট অথবা এমিরেটস আইডি অথবা বিএমআইটি অথবা ওমানের সিভিল আইডি এর কপি। আমাদের যে সকল প্রবাসীরা আমাদের আরব আমিরাত থেকে দেশে যেতে যাচ্ছেন বা ট্রাভেল পারমিট সংগ্রহ করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।